মার্চের শেষে এবং এপ্রিল মাসের শুরুতেই তৈরি হচ্ছে রাজযোগ। আর এই রাজযোগের প্রভাবে 3 রাশি গুপ্তধন খুঁজে পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 29শে মার্চ 2026 কেতু প্রবেশ করবে মঘা নক্ষত্রে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ কেতু নিজস্ব নক্ষত্রে দারুণভাবে প্রভাব বিস্তার করে থাকে। আর মঘা যেহেতু কেতুর নক্ষত্র, কাজেই এই সময় কেতু আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে। আর শক্তিশালী হয়ে উঠে 3 রাশিকে গুপ্তধন এনে দিবে। এছাড়াও এই 3টি রাশিকে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই উন্নতির চরম শিখরে পৌঁছে দিবে। দেখবেন কেতুর যে এই নক্ষত্র পরিবর্তন, এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসবে। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, কর্মজীবনে নতুন সুযোগ আসবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটার পূর্ণযোগ তৈরি হচ্ছে। যারা সঠিক পরিকল্পনা করতে পারবেন তারা সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন। এমনকি এই 3টি রাশি পেতে পারে গুপ্তধন। তবে মনে রাখবেন, গুপ্তধন মানে কখনোই ভাববেন না মাটির নিচ থেকে অর্থ উঠে আসবে। কোনো না কোনোভাবে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। সে আপনি পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে কোনো মোটা অর্থের কোনো কিছু গিফট পেতে পারেন, অথবা এমন জায়গা থেকে আপনার অর্থ আসবে যা আপনি চিন্তা করেননি, কিন্তু সেখান থেকে অর্থ এসে যেতে পারে। এই সময় 3 রাশির জাতক এবং জাতিকাদের গণেশজির উপাসনা করা উচিত এবং নিয়মিতভাবে ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করা উচিত। আর যদি আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে কেতুর অবস্থান অশুভ থাকে, তবে অবশ্যই কেতু রক্ষা কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। জ্যোতিষশাস্ত্রে যখন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে বিচরণ করে তখন তাকে সবচেয়ে কার্যকর গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কেতু যেহেতু 29 তারিখ প্রবেশ করে যাবে মঘা নক্ষত্রে, আর মঘা হচ্ছে কেতুর নিজস্ব নক্ষত্র, কাজেই 3 রাশির উপর দারুণ সুপ্রভাব পড়তে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময় আপনার কর্মজীবনে নতুন সুযোগ আসতে চলেছে। এছাড়া যেই সমস্ত কাজগুলি আপনার দীর্ঘদিন ধরে আটকে আছে সেই সমস্ত কাজ সুসম্পন্ন হয়ে যাবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, এমনকি সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হবে। কিন্তু মনে রাখবেন, গুপ্ত শত্রুতা থেকে সাবধান থাকতে হবে, অহেতুক কারো সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির কেতুর যে মঘা নক্ষত্রে গোচর, এটি কিন্তু যথেষ্ট সন্তোষজনক। এই সময় আপনার বস্তুগত সম্পত্তির উন্নতি হতে দেখবেন। যারা চাকরি করছেন, চাকরিতে পদোন্নতির হওয়ার যোগ রয়েছে। যাদের প্রমোশন আটকে আছে, হঠাৎ করেই প্রমোশন পেয়ে যাবেন। কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে, এমনকি বিদেশ যাওয়ার যোগ পর্যন্ত তৈরি হচ্ছে। এই সময় আপনার মনের দীর্ঘদিনের কোনো পুরনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। যারা অতীতে কোনো জায়গাতে অর্থ বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগ ফুলে ফেঁপে উঠবে, এমনকি গুপ্তধন পাওয়ারও কিন্তু যোগ রয়েছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের বড় কোনো দায়িত্ব হাতে আসতে চলেছে। আর এই দায়িত্ব যদি ঠিকঠাক মতো করতে পারেন তবে আপনি সফলতার মুখ দেখবেন। ব্যবসায়ীদের জন্য কিছু ক্ষেত্রে সুখবর আসবে। বড় কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার যোগ রয়েছে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে।
এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার যেমন উন্নতি ঘটবে, ঠিক তেমনি ধর্মীয় ভাবনার উন্মেষ ঘটবে। এছাড়াও গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন অথবা পুরনো ব্যবসাকে মডিফাই করতে চাইছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এই সময় আপনার মানসিক শান্তি যেমন আসবে, ঠিক তেমনি ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।